সার্ভাইভার সিরিজকে নিয়ে প্রচুর জনের প্রচুর প্রেডিকশন আছে, কোন ম্যাচ কে জিততে চলেছে, কে হারতে চলেছে, প্রচুর জনের প্রেডিকশন রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে রক আদৌ আসবে তো, নাকি তীরে এসে তরি ডুববে, এরকম কেস হয়ে যাবে। সো গাইস, সার্ভাইভার সিরিজে নর্মালি তো আমরা জানি যে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, যেমন ধরো ট্যাগ টিম থেকে শুরু করে উইমেন্স চ্যাম্পিয়ন অ্যান্ড আমাদের যে ডাব্লিউডি চ্যাম্পিয়ন ভার্সেস ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, এদের তো প্রচুর ম্যাচ আছে। তবে হোয়াট অ্যাবাউট উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন? তবে ওই বেল্ট তো সবে একটাই আছে, আর রিয়া রিপ্লি তো আমাদের উইমেন্স টিমেই আছে রতে, তো ওটা নিয়ে চিন্তা করার কোনো মানেই হয় না। কালকেই আমি যেমন স্ম্যাকডাউনের রিভিউতেই বললাম যে সোনিয়া ডেভিল রিভেল করেছিল স্যামি জেনকে অবশ্য, যে 25 ম্যান একটা ব্যাটেল রয়্যাল হতে চলেছে। আর গাইস, সোনিয়া ডেভিল এটা বলেছিল যে ওই ব্যাটেল রয়্যালটা নাকি স্পেশাল হবে রক 25 হিসাবে, আর রক নাকি আসতে চলেছে, কারণ রক একটা গ্রেটেস্ট রিটার্ন করবে, তার সামনে নাকি অ্যাপিয়ার হওয়ার জন্যই নাকি এই রক 25 ম্যান এই ব্যাটেল রয়্যালটা করা। তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে যে জিতবে সে কি করতে চলেছে, মানে রকের সাথে কি গ্রিট করে, মানে এটা কি সুপারস্টারকে মিট করার মতো ব্যাপার হয়ে গেল নাকি? তবে হ্যাঁ, কথা হচ্ছে যে এই ব্যাটেল রয়্যাল জিতে হবেটা কি, মানে ব্যাটেল রয়্যালটা যে হচ্ছে মানে এটা জেতার পর হবেটা কি? মানে দেখো, নর্মালি তো আমার মনে হচ্ছে যে এই রক 25 এই যে 25 অ্যান্ড যে ব্যাটেল রয়্যালটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার কিক অফে হবে। এবার তার মানে তো এই নয় যে ওই ব্যাটেল রয়্যালে যে জিতলো হঠাৎ করে রক এন্ট্রি নিল আর তাকে একটা রক বটম দিয়ে চলে গেল, মানে এটা তো নিশ্চয়ই হতে পারে না যে রক কিক অফে এলো। তো রক তো নিশ্চয়ই মেন ইভেন্ট টাইমে আসবে না, এমন টাইমে আসবে যখন লোকের মানে প্রচুর এক্সাইটমেন্ট থাকবে যে এই দেখবো এরকম ব্যাপার, যেমন জন সিনার হয়েছিল, যেমন ব্রক লেসনার হয়েছিল সেরকম। তো রকেরও এরকমই অ্যাপিয়ারেন্স হওয়ার কথা। কিন্তু এই 25 ম্যান ব্যাটেল রয়্যালে কিন্তু কে জিততে চলেছে? কারণ আমরা স্ম্যাকডাউনে দেখেছি যে স্যামি জেনের সামনে ফাইনালি রিভেল করেছিল সোনিয়া ডেভিল, কিন্তু কথা হচ্ছে যে এতে যদি তুমি দেখো তাহলে কিন্তু অনেকেই রয়েছে, মানে যাদেরকে আমরা মানে দেখতে পছন্দ করি তারাও রয়েছে, এমনকি ওটিসও রয়েছে, তার সাথে জিন্দার মাহাল তো আছে, শ্যান কি আছে, তার সাথে দেখতে পাচ্ছ যে রিকোশের আছে, তার সাথে আমাদের গাইজ এজে স্টাইল আছে, তার সাথে ওমসও আছে। এনিওয়ে, কিন্তু আমি তো চাই গাইস এজে স্টাইল অ্যাটলিস্ট জিতুক, কারণ দেখো এজে স্টাইল জিতলে একটা সিঙ্গেল কম্পিটিশনে কিন্তু এজে স্টাইলকে আনা যাবে, আদারওয়াইজ কিন্তু এজে স্টাইলকে দেখতে মজা আসবে না। কিন্তু যদি ওমস জেতে তাহলে কি হবে গাইস? ওমস যদি আসে তাহলে কি ওমসকে একটা রক বটম দেবে, মানে রক তো অ্যামেজিং ব্যাপার। কিন্তু আমার দেখা হচ্ছে ওমসকে কিভাবে এলিমিনেট করে, কারণ দেখো ওমসকে, আচ্ছা ওমস ম্যাচে আছে তো, নাকি ওমসকে এজে স্টাইলের পেছনে রাখা রয়েছে? তাহলে এখানে ফটো তোলার কি দরকার, মানে ক্যানভাসে ফটোটা রাখার কি দরকার ম্যাচের মধ্যে? এনিওয়ে, আমি কিছুই জানি না, মানে এখানে ওমসকে যে কিভাবে ইউজ করা হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, নাকি এই যে স্টাইলে পেছনে লাগিয়ে দিল এরকম যাকে বলে। বাট এনিওয়ে গাইস, এই ম্যাচে মানে যেই জিতুক না কেন, যদি কোনো হিউজ সুপারস্টার জেতে তাহলে তো তুমি বুঝেই যাচ্ছে যে সে একটা রক বটম খেতে চলেছে। কিন্তু যদি কোনো ফেস সুপারস্টার জেতে, মানে ধরো রিকোশের হতে পারে বা আরও অনেকে, তো সেক্ষেত্রে কি হবে? তো সেটাই একটা খুব বড় ব্যাপার যে ওভার অ্যাকচুয়ালি রক এই 25 ব্যাটেল রয়্যালটার মানেটা কি। তারপরে যদি গাইস কথা বলি, সেটা হচ্ছে RK Bro ভার্সেস উসোস ম্যাচ। তো গাইস, উসো হচ্ছে ব্লাড লাইনের একটা খুব বড় একটা মানে হৃৎপিণ্ড যাকে বলে রোমান রেন্সের, মানে এই ওভারঅল ব্লাড লাইন যে মানে কি বলবো, আইল্যান্ড অফ রেলিভেন্সির একটা হৃৎপিণ্ড, মানে মেন পার্ট। তো স্বাভাবিক ব্যাপার, ব্লাড লাইন কখনোই হারতে পারে না। আর অপরদিকে আছে RK Bro, সে সবার কাছে ফ্যান ফেভারিট। তো RK Bro তো ব্যাক টু ব্যাক জিতেই চলেছে, চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলো তো জিতছেই। তবে হ্যাঁ, রিডল প্রচুর পিন হয়ে যাচ্ছে রতে, কিন্তু সবার এটাই মনে হচ্ছে যে রেন্ডি অর্টন কিছুভাবে এই ম্যাচটাকে সামলে নেবে, মানে রেন্ডি অর্টন নিজের লেগেসিকেও অন দ্য লাইন রাখবে, তার সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে কখনোই এরকমভাবে মানে পতনের দিকে এগোতে কখনোই দেবে না। কিন্তু কথা হচ্ছে যদি এই ম্যাচটায় কোনোভাবে গাইজ রিডল পিন হয়, তাহলে তোমাদের কিন্তু দেখার চান্সেস আছে রেন্ডি অর্টন খাপ্পা হয়ে যাবে রিডলের উপর, আর মেবি একটা ম্যাচের দিকে এগোবে যে রেন্ডি অর্টন ভার্সেস রিডল ইন ফিউচার। আর স্বাভাবিক ব্যাপার, এই লসটা কিন্তু একটা হিউজ লস কিন্তু রেন্ডি অর্টনের মানে ফেসে দেখা যাবে। তো স্বাভাবিক ব্যাপার, এখানে যা কিছু হতে পারে। কিন্তু হ্যাঁ, যদি RK Bro হারে তাহলে কিন্তু আমরা দেখতে চলেছি রেন্ডি অর্টন ভার্সেস রিডল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ যদি এটা RK Bro জেতে তাহলে কিন্তু আমরা অপেক্ষায় থাকবো যে কখন এর ওভার হতে চলেছে, কখন RK Bro ভাঙতে চলেছে, সেটাও আবার আমাদের কাছে প্রচুর এক্সাইটমেন্ট এনে দেবে। তারপর গাইস যে ম্যাচটা আছে সে হচ্ছে নাকামুরা ভার্সেস ডেমিয়ান প্রিস্ট। দুজনেই ফেস সুপারস্টার রাইট নাও, বাট ডেমিয়ান প্রিস্ট একটু বেশি যেন বলতে গেলে ডমিনেটিং দেখাচ্ছে রতে। আর স্বাভাবিক ব্যাপার, নাকামুরাকে কেন যে রিক বুশের সাথে এইভাবে অ্যাটাচ করে, দেখো নাকামুরা কিন্তু শুরুতে আমার খুবই ভালো লেগেছিল, মানে যদি দেখো আমি কখনোই কোনো সুপারস্টারকে NXT এর মধ্যে কম্পেয়ার করি না, কারণ দেখো NXT তে ডিমন ব্যালার বেস্ট ছিল,
তোমরা দেখতেই পাচ্ছ এখন কি অবস্থা হয়েছে। এনএক্সটিতে অনেকে বেস্ট ছিল, ক্যারিয়ান ক্রস তো বেস্ট ছিল, কেথলিও বেস্ট ছিল, কোথায় গেল তারা? কিন্তু তাও মানে এনএক্সটিতে শিনস্কে নাকামুরা যেরকম বুকিং ছিল, ডাব্লিউতে এসেও কিন্তু সেরা বুকিং ছিল গাইজ। রয়্যাল রাম্বল জিতেছে, তাও আর প্রথম অ্যাপিয়ারেন্সে, প্রথমবার জন সিনাকে হারিয়েছে, প্রথমবার রেন্ডি অর্টনকে হারিয়েছে, তো কম কোনো ব্যাপার নয়। কিন্তু তারপর হিল হওয়ার পরে ঠিক আছে ভাই, হিল হওয়ার পরে তুমি ওকে একটুখানি নড়বড় করে দিয়েছো, তো তারপর যখন ওকে ফেসে এনেছো তখন অ্যাটলিস্ট দেখাও যে স্ম্যাকডাউনে অ্যাটলিস্ট ও মানে চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছে। আদারওয়াইজ গাইজ 98-99 ডেজ হয়ে গেছে গাইজ, কোনো মানে লাইভ ইভেন্টে টাইটেল ডিফেন্ড করেছে, কিন্তু স্ম্যাকডাউন বা কোনো মানে কোনো শোতেই কিন্তু এখনো পর্যন্ত মানে কোনো পেপার ভিউতে এখনো পর্যন্ত কোনো টাইটেল ডিফেন্ড করেনি, তো খুবই মানে আজব ব্যাপার। তো তাই জন্য এখানে মানে নাকামুরা যদি জেতে তাহলে বলা যেতে পারে যে নাকামুরা মানে কি জন্য জিতবে সেটাও একটা খুব বড় ব্যাপার। কিন্তু ডেমিয়ান প্রিস্টকে কিন্তু একটা পুশ দেওয়া দরকার, মানে ডেমিয়ান প্রিস্ট আস্তে আস্তে ধীরে ধীরে বড় বড় কম্পিটিটারদের হারাচ্ছে, সেটা কিন্তু দেখানো খুব দরকার। তাই ডেমিয়ান প্রিস্টের জেতাটা কিন্তু খুবই দরকার। তাই আমার তো মনে হয় ডেমিয়ান প্রিস্ট জিতবে, কিন্তু লেটস সি হোয়াট নেক্সট। গাইস তারপরে যে ম্যাচটা আসছে গাইস, শার্লেট ফ্লেয়ার ভার্সেস বেকি লিঞ্চ। তো গাইস এই ম্যাচটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ফিজিক্যালি এই ম্যাচটা কত বড় স্ট্রং হয়ে গেছে গাইস। রিসেন্টলি তো মানে প্রচুর ভিডিও বেরিয়ে গেছে শার্লেট ফ্লেয়ার ভার্সেস বেকি লিঞ্চের, মানে ওকে অপমান করে যাচ্ছে, ও একে অপমান করে যাচ্ছে গাইস। শুরু হয়েছিল সেই স্ম্যাকডাউনে যখন টাইটেল এক্সচেঞ্জের সময়, মানে সেই টাইটেল ছুঁড়ে দিয়েছিল, তো সবাই খেপে গেছিলো। তারপরে গাইস ব্যাক স্টেজও ব্রাউল হয়েছিল, তো স্বাভাবিক ব্যাপারে এটা তো হবে। কিন্তু এই ম্যাচে গাইস যদি মানে অনেক কিছু হতে পারে, কিন্তু সব থেকে বেশি যেটা হতে পারে সেটা হচ্ছে নো কন্টেস্ট বা বলতে পারো ডিসকোয়ালিফিকেশন, যেখানে হতে পারে বেকি, দেখো বেকি লিঞ্চ এখন হিল আছে ঠিকই, কিন্তু শার্লেট ফ্লেয়ারে কিন্তু হিল হওয়াটা কিন্তু মানে একটা যুক্তি সম্পন্ন গাইস। শার্লেট ফ্লেয়ার যদি একটা ক্যান্ডো স্টিক দিয়ে যেমন রন্ডা রোজির ওপর অ্যাটাক করেছিল, যদি এরকম যদি এখানে করে, স্বাভাবিক ব্যাপার নন ডিসকোয়ালিফিকেশন তো হবেই, কিন্তু একটা বতলা ফিলিং একটা আনা যাবে। তাই জন্য দেখো এখানে ম্যাচ হারার চান্সেস কখনোই পিন ফলে হতে পারে না, পিন বা সাবমিশনে হতে পারে না, আইদার হবে ডাবল কাউন্ট আউট হতে পারে, বা এরকম হতে পারে যে ওই রকমই মানে মারতে মারতে কোনোভাবে ডিসকোয়ালিফিকেশন হয়ে গেল, তো এইরকমভাবে হতে পারে। কিন্তু কখনো এখানে পিন হওয়ার চান্সেস খুবই কম আছে, জাস্ট বেশিও যদি হয় তাহলে গাইজ ওরকমই পিন হওয়ার চান্সেস আছে, যে ওই রকমভাবে বেকি লিঞ্চ হয়তো রোপ ধরে হয়তো পিন করে দিল, বা হয়তো বেকি লিঞ্চের ওপর শার্লেট ফ্লেয়ার করে দিল, কিন্তু আদারওয়াইজ পিন হওয়ার কোনো মানেই হয় না। এখানে ম্যাক্সিমামই চান্স আছে নো কন্টেস্ট হওয়ার, আইদার ডিসকোয়ালিফিকেশন হওয়ার। গাইজ তারপরে যে ম্যাচটা আছে সেটা হচ্ছে ওমেন্স 5-on-5 ম্যাচ। এবার গাইজ এই ওমেন্স 5-on-5 ম্যাচে যদি তুমি ভালো মতো ভাবে দেখো, তাহলে কোন টিম সব থেকে ভারী পড়ছে। যদি গাইজ আমি টিম স্ম্যাকডাউনের দিকে দেখি, দেখো ওখানে কিন্তু স্ট্রং পার্সনরা আছে, যেমন যদি তুমি বলো সাশা ব্যাঙ্ক তো আছেই, স্বাভাবিক হয় সাশা ব্যাঙ্ক আছে, শায়না বেসলার আছে, তার সাথে শর্টসি ব্ল্যাক হার্ট আছে, ন্যাটালিয়াকে আমি সাইডেই রাখছি। ন্যাটালিয়া স্ট্রং, কিন্তু ওই শার্প শুটার দিয়ে হয়তো একজনকে এলিমিনেট করতেই পারে। টনি স্টর্মকে কিন্তু এখানে মানে কি বলবো, মানে এখানে কিন্তু গ্লো করানো খুব দরকার, আদারওয়াইজ কিন্তু এই যে শার্লেট ফ্লেয়ারকে যে প্রত্যেক উইকেই যে মানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তাহলে কোনো মানেই হয় না যদি টনি স্টর্মকে না স্ট্রং দেখাও। কিন্তু কথা হচ্ছে শায়না বেসলার শর্টসি ব্ল্যাকার দুটোই হচ্ছে হিল সুপারস্টার, আর এখানে গাইজ টনি স্টর্ম আর সাশা ব্যাঙ্ক দুজন হচ্ছে ফেস, এখন তো ফেস। তো এদের দুজনের মধ্যে কিন্তু কোনোভাবে একটা মানে কি বলবো মানে ঝগড়াঝাটি এখানে চলার সম্ভাবনা আছে। তার সাথে যদি তুমি বলো র ওমেন্স টিমের ক্ষেত্রে, সেক্ষেত্রে গাইজ দেখো সব থেকে বড় পিলার হচ্ছে গাইজ এখানে বিয়ানকা বেলেয়ার, রিয়া রিপ্লি অ্যান্ড লিভ মর্গান। যদি এরা তিনজন থাকে, কারমেলা আর জারিনা ভেগাকে তো আমি আগেই তুলে দিয়েছি যখন আমি নিজের ড্রিম টিম পিক করছিলাম, কিন্তু এরা তিনজন যদি থাকে, এরা তিনজন কিন্তু এলিমিনেট করার ম্যাক্সিমাম কিন্তু ক্ষমতা রাখে। আর গাইজ রিয়া রিপ্লি কিন্তু অলরেডি কিন্তু সোলো সার্ভাইভার ছিল, কিন্তু তোমরা দেখেইছো গাইজ সার্ভাইভার সিরিজ যখন এনএক্সটি কিন্তু মানে ফাইট করছিল সেবারে কিন্তু ছিল 2019-এ, তাই জন্য এখানে কিন্তু প্রচুর চান্স আছে টিম র জেতার। এখন হ্যাঁ টিম স্ম্যাকডাউন জিতে যেতেই পারে, কারণ টিম স্ম্যাকডাউনের মধ্যে টনি স্টর্ম আছে, তো একটুখানি হয়তো মানে কি বলবো মানে গ্লো করার একটা চান্সেস এখানে রাখার চেষ্টা হবে। তার সাথে সাথে শর্টসি ব্ল্যাক হার্ট আছে, তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাও টিম র কিন্তু অ্যাজ এ স্ট্রংনেসের দিক থেকে, অ্যাজ এ টিম ম্যানেজমেন্টের দিক থেকে, টিম পার্টনারশিপের দিক থেকে কিন্তু টিম র যথেষ্ট এগিয়ে আছে। তারপরে যদি গাইজ আসি হচ্ছে মেন্স 5-on-5 ম্যাচের ক্ষেত্রে, ওরে বাপরে গাইজ এখানে যদি আমি টিম রকে তুলে ধরি তাহলে তো তুলে ধরারই কোনো মানে আসছে না। সেথ রলিন্স আছে, কেভিন অনস আছে, আর ফিন ব্যালার, ও গড। কিন্তু হ্যাঁ
তার সাথে ববি ল্যাশলি, হ্যাঁ স্বাভাবিক ববি ল্যাশলি তো আছে, আমি অস্টিন থিউরিকে সাইডে রাখবো না, কারণ অস্টিন থিউরি মেবি হয়তো দেখা যাবে যে কিং সুটকে হয়তো এলিমিনেট করে দিল, কারণ অস্টিন থিউরিকেও কিন্তু এখানে গ্রো করবে, যেমন ওখানে টনি স্টর্ম তেমন এখানে কিন্তু অস্টিন থিউরিকেও কিন্তু এখানে গ্রো করার চান্সেস আছে। কিন্তু কথা হচ্ছে যে মানে যদি তুমি সেথ রলিন্স এন্ড কেভিন ওয়েন্সের কথা বলো, তাহলে এরা গাইজ এখন মানে কেভিন ওয়েন্স ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে গাইজ, দেখা যেতে পারে যে সেথ রলিন্স আর কেভিন ওয়েন্সের মধ্যে কিন্তু একটা পার্টনারশিপ দেখা যাবে। ওদিকে গাইজ যেটা দেখা যাবে হচ্ছে ফিন ব্যালার একা পড়ে যাবে, আর ফিন ব্যালার কিন্তু ওই রকম সেমই গাইজ মার না খেয়ে যায় লাস্টে দেখা গেল, কিন্তু ববি ল্যাশলি কিন্তু একটা স্ট্রং ডমিনেশন দেখাবে স্ম্যাকডাউনের ওপর। তার এগেনস্টে যদি তুমি স্ম্যাকডাউনের কথা বলো, তাহলে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার যদি ব্রক লেসনারকে ফেস করার মানে একটা যদি পসিবিলিটি এখানে যদি ডাব্লিউডাব্লিউ স্ট্যান্ড করে, তাহলে কিন্তু দরকার যে ড্রিউ ম্যাকিন্টায়ারকে অ্যাজ এ সোলো সার্ভাইভার ক্রিয়েট করা। গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার পুরো র টিমকে যদি অ্যাজ এ এলিমিনেট করে দেয়, তাহলে কিন্তু চান্সেস আছে ড্রিউ ম্যাকিন্টায়ার রয়্যাল রাম্বলে অ্যাজ এ ব্রক লেসনারকে ফেস করার মতো উপযোগী করা, কারণ কিন্তু এখন ড্রিউ ম্যাকিন্টায়ার কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু ডমিনেশন দেখিয়ে যাচ্ছে স্ম্যাকডাউনে, মানে একটা রিবর্ন আনার চেষ্টা করছে স্ম্যাকডাউনের উপর, কারণ এতদিন রতে ছিল, এখন গাইজ স্ম্যাকডাউনে ওকে কিন্তু রিবর্ন করছে। তাই জন্য এখানে কিন্তু দরকার ড্রিউ ম্যাকিন্টায়ার কিন্তু একটা স্ট্রং পাতে নিয়ে আসা। আদারওয়াইজ এখানে শেমাস আছে, স্বাভাবিকভাবে শেমাস কিছু তো একটা করবে, জেফ হার্ডিও আছে কিছু একটা করবে, হ্যাপি করবেন কিছু একটা করতেই পারে, কিন্তু হ্যাপি করবেন কার ওপর করবে, মেবি হয়তো ফিন ব্যালারকে এলিমিনেট করতে পারে হ্যাপি করবেন। আদারওয়াইজ এখানে হ্যাপি করবেনের কোনো আমার মনে হচ্ছে না যে রাস্তা আছে বলে। আর যদি আমি কিংস উডের কথা বলি, তাহলে কিংস উডই বা কাকে এলিমিনেট করবে, কোনো মানে দাঁড়াচ্ছে না, আমি বুঝতে পারছি না মানে কিংস উডকে মানে কীভাবে বুকিং করছে, মানে ছোটা ফাটাকা বড়া ধামাকা এরকম যাকে বলে, কিন্তু তাও মানে ছোটা ফাটাকাকে তো ধামাকা তো করাতেই হবে, তো সেটা অনেক বেশি মানে কিউরিসিটি ব্যাপার। কিন্তু হ্যাঁ র কিন্তু যথেষ্ট স্ট্রং আছে জেতার ক্ষেত্রে, আর বলতে পারো ডমিনেশনের ক্ষেত্রেও, কিন্তু স্ম্যাকডাউনের ক্ষেত্রে অনলি ড্রিউ ম্যাকিন্টায়ারকে কিন্তু পুরো রিংকে কিন্তু ক্লেমার কান্ট্রি বানাতে হবে। এরপর যদি আমি ফাইনাল ম্যাচের কথা বলি, রোমান রেন্স ভার্সেস বিগ ই, যেখানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ভার্সেস ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, রোমান যেহেতু নাম আগে বললাম, তাহলে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ভার্সেস ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। এখানে গাইস কি হতে পারে, গাইস ম্যাক্সিমামই দেখো রোমান রেন্স তো হারবে না স্বাভাবিকভাবে, রোমান রেন্স এখনো পর্যন্ত লং টার্ম চলবে, মানে ডমিনেশনে চলবে, তার সাথে পিন হবে না এরকম বলা যেতেই পারে, কিন্তু বিগ ইকে কিন্তু স্ট্রং দেখাতে হবে, কারণ বিগ ইকে দেখতেই পেয়েছো নিউডের ওপর মানে জেভিয়ার উডসের ওপর অ্যাটাক হলো, কফি কিংস্টনের ওপর অ্যাটাক হলো, তো স্বাভাবিকভাবে বিগিকে তো স্ট্রং দেখাতে হবে, মানে বিগি একদম ধুয়ে দেবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে কি তাহলে বিগি পিন করবে কি করবে না, নাকি রোমান রেন্স পিন করে দেবে। কিন্তু দেখো গাইস, যদি তুমি লাস্ট ইয়ারের কথা বলো, লাস্ট ইয়ার কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ার কিন্তু পিন হয়নি, কারণ ড্রিউ ম্যাকিন্টায়ারকে কিন্তু স্ট্রং দেখিয়েছিল। ড্রিউ ম্যাকিন্টায়ারকে কি করেছিল, ওই তো সেন্সলেস করে দিয়েছিল সাবমিশন মুভে। তো এখানেও গাইস সেরকম দেখা যেতে পারে যে রোমান রেন্স কিন্তু বিগিকে পুরো সেন্সলেস করে দিয়েছে, এটা কিন্তু একটা চান্সেস হতেই পারে যে ম্যাচে এটাকে কন্ট্রোভার্সিয়াল বলা চলে না, ভিয়া সাবমিশনই বলা চলে, যে রোমান রেন্স ম্যাচ জিতে গেল। আদারওয়াইজ গাইস এটাও হতে পারে যে রোমান রেন্স ভিয়া কাউন্ট আউটে ম্যাচ হেরে গেল, বা বলতে পারে যেমন জেভিয়ার উডসের কাছে ম্যাচ হেরেছিল। অফকোর্স জেভিয়ার উডসের কাছে কিন্তু এই ম্যাচটা মানে হেরেছিল কি জিতেছিল নাকি নো কন্টেস্ট হয়েছিল, মানে কেউ কিছু বুঝতে পারছে না। কিন্তু হ্যাঁ অনেকেই বলছে যে এটা নাকি নো কন্টেস্ট হয়েছিল, মানে সেদিনকে যেটা ওই ক্রাউন অন দ্য লাইন, আই মিন কিংডম অন দ্য লাইন যে ম্যাচটা হয়েছিল সেটার ক্ষেত্রে। তো এরকমও হতেই পারে যে বিগি হয়তো বিগ এন্ডিং লাগালো আর সাথে সাথে উসোসরা হয়তো অ্যাটাক করে দিল, তো স্বাভাবিক ব্যাপার ওখানে হয়তো ডিসকোয়ালিফিকেশন থ্রুতে বিগি হয়তো ম্যাচ জিতে গেল। আদারওয়াইজ এটা হতেও পারে যে নো কন্টেস্ট হয়ে গেল, সাডেনলি মানে বাইরে থেকে অ্যাটাক হচ্ছে এরকম যাকে বলে। আর ঠিক সেই সময় গাইস, সেই সময় অনেকের পসিবিলিটি যে রক এন্ট্রি নিতে চলেছে। আবার এটাও হতে পারে যে রোমান রেন্স একদম বিগিকে ধুয়ে দিল, তারপর সেথ রলিন্স এলো, নিজের কন্ট্রাক্ট ইউজ করলো অ্যান্ড বিকাম নিউ ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। অনেক কিছু হতে পারে, কিন্তু হ্যাঁ সেথ রলিন্সের চ্যাম্পিয়ন হওয়াটা খুব দরকার, কারণ কতদিন এরকম মানে ব্রিফকেসের মতো কন্ট্রাক্ট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কন্ট্রাক্টার মানেই কি আমি সেটাই বুঝতে পারছি না। বাট এনিওয়ে এটা কিন্তু করা খুব দরকার, মানে অ্যাটলিস্ট কিছু একটা ভাই করো সার্ভাইভার সিরিজের লাস্টে। আইদার তো ভাই যদি তুমি রককে নিয়ে আসো, তাও রক কি করবে সেটাও দেখা খুব দরকার। রক কি আইদার একটা রক বটম দেবে রোমান রেন্সকে, নাকি কিছুই হবে না, মানে এমনি যেমন ধরো জন সিনা এসে জাস্ট ইউ ক্যান সি মি দেখিয়ে চলে গেছিলো, ব্রক লেসনার জাস্ট এসে রিংয়ের ওপর একটু হেসে নিয়েছিল, এরকমই করলে তো আর কিছু মানে মজাই আসবে না। জাস্ট অ্যাপিয়ারেন্স করলে চলবে নাকি, একটু তো অ্যাকশন দেখাতেই হবে। তাই অনেক কিছু দরকার আমাদের, কিন্তু কতটা দেখতে পাচ্ছি সেটাই খুব বড় ব্যাপার। বাট ওভারঅল মনে হয় যে এই ম্যাচ কিন্তু আইদার তো কন্ট্রোভার্সিয়াল, আইদার তো এরকমভাবে ডিসকোয়ালিফিকেশানে এন্ড হবে। কিন্তু যা হবে খুবই মানে জোর জবরদস্ত হবে, কারণ এই লাস্ট 15 মিনিট এই মেন ইভেন্টের টাইমে
কিছু একটা হতে পারে নিউ ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হলো, হতে পারে রক রিটার্ন করলো অ্যান্ড রোমান রেন্স ডিস্ট্র্যাক্ট হয়ে গেল, এটাও হতে পারে গাইজ রোমান রেন্স পিন হয়ে গেল গাইজ। হ্যাঁ, রক সাডেনলি মানে বলতে গেলে ডিস্ট্র্যাক্ট করে দেওয়াতে রোমান রেন্স পিন হয়ে গেল।